মিউজিক ভিডিওর শুটিং চলছিল মন্দারমণির কাছে লাল কাঁকড়ার বিচে। আশেপাশের লোকজন শুটিং দেখতে ব্যস্ত। সবে সন্ধ্যা নামছে। প্রাইভেট গাড়িতে চেপে সমুদ্র সৈকতে হাজির হয় 4 দুষ্কৃতী। তারা পরিচালকের মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। অপহৃত পরিচালকের নাম শ্রীকান্ত জার ওরফে প্রিন্স। ঘটনায় চাঞ্চল্য সৈকত শহরে। অবশেষে শুক্রবার খড়গপুর থেকে তাকে উদ্ধার করে পুলিশ। অপহরণে ব্যবহৃত গাড়িটিকে আটক করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তোমাকে কে কিডন্যাপ করেছিল? স্বর্ণকমল মুখার্জি। কেন কেন কিসের জন্য? কারণ হচ্ছে এনার সঙ্গে আমার একটা 3-4 বছর আগে একটা ছবির বিষয়ে কাজ হয় আর কিছু মিউজিক ভিডিও হয়। তো মিউজিক ভিডিও আমরা যেটা কাজ করি আজ আমি কোরিওগ্রাফার প্লাস হচ্ছে ডান্স ডিরেক্টর, মিউজিক ভিডিও ডিরেকশন দিই। আমাদের কাজ হচ্ছে আপনি কোনো প্রডিউসার আমাদেরকে টাকা দিলে সেই জিনিসটা তৈরি করে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। তো আমরা সেটা এরকম তৈরি করে দিয়েছি। বিক্রি বার্তার ওনারা যত জানে না, যেহেতু নতুন, আমি পরিচয়ও করিয়ে ওনাকে দিয়েছি। ওনারা ডিরেক্ট কথা বলে যে এখানে বিক্রি বার্তার কথা হয়, সেখানে ডিরেক্ট কথা বলে ওনারাই সব কিছু ফাইনাল করেছে। ওনারাই মেল টু মেল এগ্রিমেন্ট করেছে, গান সেল আউট করেছে, ওনারা রেশিও ফেসিওর সম্বন্ধ হয়েছে। এইটা একটা পার্ট। আর একটা সিনেমা করেছিল 14-15 লাখ টাকার মধ্যে আমাদের একটা ছবি হওয়ার কথা ছিল। সেখানে ডিরেক্টর ছিলেন নিতিন দা, টাইটেলটা আমার মনে নেই, আর জয়দা ম্যানেজার ছিলেন। আমাদের পুরো গিল্ডের ইউনিয়ন নিয়ে কাজ হয়েছিল। এই কাজটা বেহালায় আমাদের কিছুদিন শুটিং ছিল। কিছু বড় আর্টিস্টও ছিল, সুদীপ দার এরকম কিছু আর্টিস্ট ছিল। তো সেই ছবিটার হাফ উনি করেন, ফুল কমপ্লিট করেন না। স্বর্ণকমল মুখার্জি এই যিনি আমাকে উঠিয়েছে, তিনি এই 2 থেকে 3 দিন পরে কাজটা 4 দিন, আমাদের 3 থেকে 4 দিন শুটিং হয়। 2 দিনের টাকা আমাদেরকে দেয়, 2-3 দিনের বাকি টাকা ডিউ করে দেয়। আমাদের নিজেদের কাছ থেকে দিতে হয়। ম্যানেজারের উপরেও প্রচুর প্রেশার পড়ে। ম্যানেজার সেই টাইমটা স্ট্রোক করে মারাও গেছেন জয়দা। তো এই হয়ে গেছে বিষয়। তারপর উনি আমাকে একদিন হঠাৎ করে বেশ কিছুদিন পর বলেন ছবিটা কমপ্লিট করবো। বললাম ঠিক আছে করো। তারপর আবার চুপ করে যায়। তারপর আবার কিছুদিন পরে ফোন করে বলছে আমি যা বসিও টাকা খরচা হয়েছে, আমার এই ইন্ডাস্ট্রির যা টাকা লেগেছে তোমাকে দিতে হবে। তো কত টাকা? একবার বলে 20 লাখ, একবার বলে 15 লাখ, একবার বলে 25 লাখ, একবার 30 লাখ, কোনো হিসাব নেই। তো আমি তখন এই জিনিসটা যেটা কিডন্যাপের চেষ্টা হচ্ছে এটা একবার করেছিলাম। তো আমি তখন ডিরেক্ট বলেছিলাম যে এরকম করার কোনো প্রয়োজন নেই, তুমি আমার সঙ্গে ডিরেক্ট বসে ডিসকাস করি। তো উনি করেননি। তো এই অবস্থা। কালকে কি হয়েছিল? কালকে আমার মন্দারমণিতে শুটিং চলছিল, আমাকে তুলে নিয়ে এসেছিল ওখান থেকে। কিভাবে? গাড়ি করে 4 জন গাড়িতে ছিল, ড্রাইভারকে নিয়ে, আমাকে নিয়ে 5 জন। তোমাকে কি বন্দুক ঠেকিয়েছিল? স্যার ওটা আমি দেখতে পাইনি, কারণ আমার এই টি শার্টটা পুরো ঢাকা দিয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, কোন গাড়িতে? হোয়াইট কালারের গাড়ি ছিল স্যার, ওটাও দেখতে পাইনি। এই গাড়িটা মানে এরকম কনফার্ম বলতে পারবো না, বাট এই টাইপের হোয়াইট কালারের গাড়ি একটা। তোমাকে কোথায় ছেড়েছে তারপরে? আমাকে ছেড়েছে এই একটুখানি আগে, এই এলাকাগুলোর আমি নাম জানি না। তোমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে? হ্যাঁ, গাড়ি থেকে না, আমি অটো করে ডিরেক্ট, টোটো করে আমি ডিরেক্ট থানায় চলে। তুমি কি করে জানলে এখানে থানা আছে? জিজ্ঞাসা করে এলাম। কি নাম এলো তাহলে ছেড়ে দিল কেন? থানা পুলিশের মানে প্রশাসন প্রচুর সাপোর্ট করেছে এই জায়গাতে আমাদেরকে। মানে ওরা একটা ভয় পেয়েছে বিষয়টা। হ্যাঁ, তুমি কি অ্যালবাম করে নাম করে 17 লক্ষ টাকা নিয়েছো এরকম কোনো গল্প? 70 লক্ষ টাকা? মানে 17 না, শুধু মিউজিক ভিডিওর তো বিষয় নেই, আমার কাছে টোটাল প্রমাণ আছে। আচ্ছা, আপনি দেখতে চাইলেও আমি দেখাতে পারি টোটাল এটু। তো হঠাৎ করলো কেন? এটা হঠাৎ নয়, এর আগেও আরেকবার করেছিল, বললাম তো আপনাদের। সূত্রের খবর, 3 দিন আগে কলকাতা থেকে মিউজিক অ্যালবাম শুট করার জন্য একটি 16 জনের টিম মন্দারমণিতে এসেছিলেন। বৃহস্পতিবার তাদের ফেরার কথা ছিল। সন্ধ্যা 6:30 নাগাদ হঠাৎ সকলের চোখের সামনে অপহরণ করা হয়। হতচকিত হয়ে যান সকলেই। একা বলতে আমি তো দোকানের মধ্যে ছিলাম, হঠাৎ যেটা বাইরে এসে শুনছিলাম যে কি হয়েছে কিছু, আমরা যখন বলি লোকজন তখন আছে, গাড়ি আছে, তখন কিছু বুঝতে পারছি না। তো লোকটা ওকে ডেকে এনেছে, ওর লোক বলছে, আমাকে বললো যে ওকে ডেকে এনেছে। দাদা শুনুন একটু, ও শুনুন একটু, দাদা কী বলছেন বলুন না, শুনুন একটু, এইখানে একটু আসুন, কথা আছে। তারপর আমার দোকানের সামনে আনলো, এনে এখান থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে। ও যাবে না, গাড়ি তুলতেও পারছে না, গাড়ির গেটও লাগাতে পারেনি। তো সেই তোলা মানে একদম, আর লোক না জমা হতে ওকে নিয়ে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, এখানটা এই অবস্থা। তারপর রিভলভার ছিল, 2 জনের কাছে রিভলভার ছিল। তা ভয়তে আর লোক কেউ যেতে পারেনি পাশে। এই ঘটনা। এই বিষয়ে কাঁথি মহকুমা অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দু কুমার জানিয়েছেন, আরে কালকে আমি ঘুমাতে পারিনি। কাল 3:30-4টে পর্যন্ত আমি মানে একদম এখানে থাকা যাচ্ছে না, এরকম অবস্থা, ভয় লাগছে। হ্যাঁ, কালকে বা পুলিশ ঘন এসেছিল, তারপরে আর আরেকজন সাংবাদিক এসেছিল, তারা ওই আমাদের কাছ থেকে কিছু রিপোর্ট করে নিয়েছে। গাড়ি কন্টাক্ট দিয়ে গেছে। হ্যাঁ, কন্টাক্ট দিয়ে গেছে। আর মাদারমণির দিকে যায়নি, ওরা এখানে ব্যাক করে নিয়েছে আমার দোকানের সামনে।
আমরা বুঝতে পারিনি যে গাড়িটা অনেকক্ষণ এসছে, আমরা বুঝতে পারিনি কীভাবে, অনেক তো গেস্ট আসছে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, এরকম তো এখানে হয়। তাও ওরা ওই ব্যাপারে এসে আমি জানি না। তারপর আমার কাছে 2 প্যাকেট সিগারেট নিয়েছে, হ্যাঁ, নিয়ে আমার সেখানে বসেও ছিল অনেকক্ষণ। হ্যাঁ, এই তো পরিস্থিতি। তারপরে কালকের ওই হোটেল টোটেল সব এইরকম আগে কোনোদিন তো এরকম হয় না, এখানে এসব কিছু হয়নি, নাই হওয়ার জন্য বেশি লোক ভয় পেয়ে গেছে। এটা কোন জায়গা? এটা দক্ষিণ পুরুষোত্তমপুর রামকৃষ্ণ মিশন, কাংড়া? হ্যাঁ, লাল কাঁকড়া শিবির, অথবা এখানটায় আমাদের এখানটায় রামকৃষ্ণ মিশন আছে, হ্যাঁ, আর এই সামনে রামকৃষ্ণ মিশন, আর এটা লাল কাঁকড়া শিবির রাস্তা, হ্যাঁ, দক্ষিণ পুরুষোত্তমপুর গ্রাম। কাদেরকে নিয়ে গেছে কাদের? এটা ওরা শুনছিলাম যে ওরা টিভি একটা ইউটিউব আছে মনে হয়, সিরিয়াল করে। ও কিছু বাচ্চা মেয়েরা এসেছিলো, কিছু বাচ্চা ছেলেরা এসেছিলো, ওরা ইউটিউবে করে চ্যানেল ফ্যানেল আছে ওদের, এই ছবি করছিল। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।